নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুলে মঙ্গলবার গভীর রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় এক দর্জির দোকান। মঙ্গলবার আনুমানিক রাত 12টা নাগাদ পয়লাপুল মধ্যবাজার এলাকায় ইম্ফল টেইলার নামক সুপরিচিত ব্যবসায়ী প্রতিষ্ঠানটি নিমিষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় জনসাধারণ অগ্নিকাণ্ডটি প্রত্যক্ষ করে প্রথম অবস্থায় লক্ষ্মীপুর পুলিশকে খবর দেন এবং লক্ষ্মীপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এরপর কয়েক মিনিটের মধ্যেই চলে আসে লক্ষ্মীপুর দমকল বাহিনীর ইঞ্জিন। কিন্তু দমকল ইঞ্জিন আসার পূর্বেই প্রায় 80% পুড়ে ছাই হয়ে গেছে দোকান গৃহটি। এই দর্জির দোকানটি ইম্ফল টেইলার স্বত্বাধিকারী জামাল উদ্দিন জানিয়েছেন অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেননি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে আসাম সরকারের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আজ সকালবেলা অগ্নিকাণ্ড সংঘটিত স্থানে উপস্থিত হন এবং দোকান মালিকের সাথে দেখা করে তার খোঁজ খবর নেন। ইম্ফল টেলার, এটা কিসের দোকান ছিল? টেলারিং আর কাপড়। আচ্ছা, কালকে এই ঘটনাটা কিরকম হয়েছিল বা কেমনে জানছেন আপনারা? তো আমরা জানি না, 12:30টার সময় লোকাল ছেলে একজনে টেলিফোন করছে, তাই আমার খবর দিয়ে আমরা দৌড়িয়ে আইলাম। আবার পরে আপনার দোকানে সব জ্বলা এগুলো দেখলাম, আগুনে পুড়ে গেছে সব। আমরা আওয়ার পরে আধা ঘন্টার পরে আইছি, তারা আগুন নির্বাহ করছে। এই পর্যন্ত কত মানে ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? ভিতরে জ্বলা শেষ। এরকম মোটামুটি ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইবে? 3-4 লাখের উপরে গলি গেছে। মেশিন কাপড় স্টক আসলো, সব আমার তো কাপড়ের স্কুলের ড্রেসের মানে স্টক আসলো।